এখন বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে সময় লাগে 6.5 ঘন্টা। অনেককেই বলতে শোনা যায়, ফজরের নামাজ পড়ে কেউ বিমান ধরলে হেসে খেলেই জোহরের নামাজ পড়তে পারবেন প্রাণের শহর মক্কায় গিয়ে। অর্থাৎ এতটাই সহজলভ্য এখনকার হজ যাত্রা। কিন্তু আজ থেকে 100 বছর বা তারও আগে হজে যাওয়া মোটেও এত সহজ ছিল না। মোটামুটি 7 সমুদ্র 13 নদী, বিপদসংকুল ও ব্যয়বহুল পথ পেরিয়ে তবেই হজে যাওয়া সম্ভব ছিল। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে বিদায় নিয়ে হজে যাওয়ার চল এখনও আছে। 100 বছর আগে তো ছিলই, কিন্তু তখনকার চিত্র ছিল পুরোই ভিন্ন। কখনো গাড়ি, কখনো ট্রেনে চড়ে, এরপর উঠতে হতো জাহাজে, তারপর প্রাণের শহর মক্কায় পৌঁছনো। কত শত বিপদসংকুলে ভরা পথ, যদি আর ফেরত না আসেন সেই ভয়। তাই পুরো গ্রামবাসী, পরিচিত, আত্মীয় স্বজন সবার কাছে ক্ষমা চেয়ে, সব মানুষের দোয়া নিয়ে তবেই শুরু হতো হজযাত্রা। আর যারা ফিরে আসতেন দীর্ঘ এই সংকুল পথ অতিক্রম করে, তাদের দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসত। সারা জীবন সমীহের চোখে দেখা হতো তাদের। হজযাত্রার প্রস্তুতি নেওয়ার চল ছিল হজে যাওয়ার 1 থেকে 1.5 বছর আগে। প্রয়োজনীয় সমুদ্রযাত্রার সরঞ্জাম, বাহন আর অর্থের জোগাড় জমা শেষে কাফেলা তৈরি হতো, আর তবেই নির্ধারিত হতো যাত্রার দিনক্ষণ। কখনো কখনো পায়ে হেঁটেই রওনা দিতেন হাজি সাহেবরা। ছোট ছোট দল মিলে তৈরি হতো এক একটি কাফেলা। যখন পৌঁছতেন সেই সময় দেখা যেত বহু দেশের হাজারো রঙের, হাজারো বর্ণের মানুষ মিলে ওই ছোট্ট কাফেলাগুলো রূপ নিয়েছে এক একটা বিরাট কাফেলায়। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, 1920 সালের দিকে, অর্থাৎ এখন থেকে 100 বছরেরও কিছু আগে হজে যান সেই সময়ের অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, লেখক ও দানবীর খান বাহাদুর আহসানুল্লাহ। হজযাত্রার পুরো অভিজ্ঞতার কথাই তার বইতে লিখেছিলেন তিনি। সেই বর্ণনা থেকে জানা যায়, হজের উদ্দেশ্যে প্রথমে কলকাতায় যান তিনি, সেখান থেকে এলাহাবাদ, এরপর ট্রেনে করে মুম্বাই, অর্থাৎ তৎকালীন বোম্বাই যাওয়ার জন্য তৈরি হন। কিন্তু মুম্বাইয়ে ওই সময় ছড়িয়ে পড়ে ভয়াবহ প্লেগ রোগ, তাই সেখানে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দেন। ঠিক করেন করাচি থেকেই জাহাজে রওনা করবেন। সেখানে গিয়ে প্রায় সপ্তাহ খানেক অপেক্ষা, অবশেষে জাহাজ পান। সেই জাহাজে চড়ে সৌদির উদ্দেশ্যে রওনা দেন তিনি। আর এই যাওয়া আসা, হজ করা সব মিলে তার প্রায় সময় লেগেছিল 3 মাস। বইয়ে সমুদ্রপথের ভয়াবহ অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন তিনি। এতক্ষণ তো কেবল শুনলেন ব্রিটিশ উপনিবেশকালে হজযাত্রার ছোট্ট নমুনা। মধ্যযুগ থেকেই কিন্তু বাঙালির হজযাত্রার কথা শুনতে পাওয়া যায়। সুলতানদের পাশাপাশি বাঙালি আলেম, এমনকি সাধারণ মুসলিমরাও হজে যেতেন। মুসলিম শাসনকাল শুরু হওয়ার পর কিংবা মুঘল আমলেও প্রধানত সমুদ্রপথেই হজযাত্রার চল ছিল। জানা যায় সম্রাট আকবর ও জাহাঙ্গীর হজযাত্রীদের জন্য জাহাজ ও আর্থিক সহায়তা প্রদান করতেন। বাংলার নবাবরাও পিছিয়ে ছিলেন না, তারা সামর্থ্য অনুযায়ী হজযাত্রীদের পৃষ্ঠপোষকতা করতেন। ব্রিটিশ শাসন আমলে হজযাত্রায় বেশ পরিবর্তন আসে। তখন কলকাতা ও চট্টগ্রাম থেকে জাহাজের ব্যবস্থা করা হতো। যদিও জাহাজে অস্বাস্থ্যকর পরিবেশ, মহামারী এবং সমুদ্রঝড় ছিল বড় বাধা। এ কারণে প্রাণ হারিয়েছেন বহু হাজি সাহেবরা। পাকিস্তান আমলে কিংবা স্বাধীনতার পর বিমান ব্যবস্থার কারণে অনেকটাই সহজ হয়ে যায় হজযাত্রা।